যেমন না বলে পারছি না, মানবতার ধর্ম তো আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি, কোন ধর্মকে নিন্দা করেনি। এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম, যে অন্য কোনো ধর্মকে নিন্দা করে না। এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না। যদি অবজ্ঞা করতেন মহাপ্রভু চাঁদ কাজীকে বুকে জড়িয়ে ধরতেন না। আমার মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব কোনো জাতি বুদ্ধি করে না, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই। এই মানবতার ধর্মে এই যুগে এসেও আজ আমার খুব কষ্ট লেগেছে, ফিলিস্তিনে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং যেভাবে বোম ফেলা হচ্ছে, সে হোক না মুসলমান, সে তো মানুষ, সে তো মানুষ। আমার খুব কষ্ট হচ্ছে যে ফিলিস্তিনে যেভাবে যারা এটা করেছে। আমার কথা, যদি রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব বাঁধে, রাষ্ট্রকে তুমি দখল করো, তবে কাউকে হত্যা করে নয়, কাউকে হত্যা করে নয়। যারা হত্যা করছে তারা জানে না যে রাষ্ট্রের জন্য, যে জমির জন্য আজ হাজার হাজার লাখো লাখো জীবকে আমি হত্যা করছি, একদিন আমারও এই বিশ্ব জগৎ ছেড়ে চলে যেতে হবে, ওই সম্পত্তি আমি ভোগ করতে পারবো না। তথাপিও তারা হত্যাযজ্ঞে লিপিবদ্ধ হয়েছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যাদেরকে এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, আমার ধর্মের জন্য কে কি প্রার্থনা করুক না করুক এটা দেখার আমার দরকার নেই, কিন্তু আমি সনাতন ধর্ম থেকে আমি প্রার্থনা করি তাদের যেন ভগবানের চরণ প্রান্তে একটু ঠাই হয়। এটা আমার সনাতন ধর্ম থেকে দূরে বসে, কাছে তো যেতে পারবো না, দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানাবো। আর এটা অন্যায়, এই অন্যায়টাকে শক্তি নেই, আমরা মেনে নিতে পারছি না, তথাপি শক্তি নেই তাদের সাথে ঝগড়া করার, যুদ্ধ করার, আমাদের এটা নেই। তথাপি আমি প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই যে এভাবে মনুষ্য জাতিকে নষ্ট করে দিয়ে, ভগবানের সৃষ্টিকে নষ্ট করে কখনো কোনো শান্তি পৃথিবীতে বয়ে আনতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে কথাটা, তবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, এ কথাটা কার? মহাপ্রভু। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মরিব। এজন্য এই কলির যুগ শ্রেষ্ঠ, যে যেখানে ভগবান আপনি ভক্ত হয়ে ভক্তের সাথে লীলা বিলাস করবার নিমিত্তে নিজেই ভক্ত হয়ে বিশ্ব জগতে হরিনামে প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু আমাদের দুর্বুদ্ধি, এই দুর্বুদ্ধির দ্বারা আজ অবধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকেই আমরা মেনে নিতে পারি। যদি পারতেন, আমি দেখেছি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মূর্খ পণ্ডিতের উদয় হয়েছে। এই মূর্খ পণ্ডিতগুলো এরা বলছেন মহাপ্রভু তো তুলসীর মালা নেয়নি, বৈষ্ণবরা তুলসীর মালা পেল কোথায়? ওই মূর্খ পণ্ডিতের দল জানেনি যে সাক্ষাৎ ভগবানের মালা তিলক কিছুর প্রয়োজন হয় না, তিনি যেটা নির্দেশ দেবে আমি দাস হিসেবে সেটাকে গ্রহণ করাই আমার ধর্ম। তাহলে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, ওই মূর্খের দল এখনো জানে না ওনার কিচ্ছুর প্রয়োজন হয় না। জলের কি এবার জল খেতে হয় না? রাধে রাধে। জলের কি এবার পিপাসার প্রয়োজন আছে নাকি? তাহলে পিপাসাকার মানব জাতির জন্য। তাই যারা মহাপ্রভুকে বলেন উনি তো কোনো মালা নেননি, তুলসীর মালা পরিধান করেনি, তাহলে বৈষ্ণবরা তুলসীর মালা পরবেন কেন? আজ অবধি ওনারা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেনি। ওনারা জানেই না মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিশ্ব জগতে উদয়মান হয়েছে। বোধগম্যর দ্বারা এখনো মহাপ্রভুকে মানার মতো যোগ্যতা তাদের ভিতরে জাগ্রত হয়।